আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রিজমা 3D টিউটোরিয়াল পর্বে আজকে 3 নাম্বার পার্টটা। যদিও এই পার্টটা অনেক আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি অসুস্থতার কারণে এই পার্টটাকে আপলোড করতে পারিনি। তো এই পার্টে আমি দেখাবো যে কিভাবে একটা ক্যারেক্টারকে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাড়াচাড়া করাবেন। তো আমি এখানে ডিজে অলোক ভাইকে হাঁটাচলা করিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো তার জন্য অবশ্যই আপনাকে প্রথমে মডেলিংয়ে ক্লিক করতে হবে। মডেলিংয়ে ক্লিক করার পরে আপনি পায়ের যে বন সেট করে রাখছেন, এই বনগুলোকে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাড়াতে হবে। এই বনটাকে আপনি এভাবে কি সেট করে দেবেন। প্রত্যেকটা বনে কি সেট করার মাধ্যমে তাকে বিভিন্ন অঙ্গভঙ্গিতেই নাড়ানো যাবে। তো প্রথমে আমি এই কিটাকে ঠিক এইখানেই ক্লিক করে এটাকে কি সেট করে দিচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিরোতে একটা কি সেট করে দিলাম। তারপর এখানে আমি যদিও এটা জুম করার কারণে এই অপশনগুলো দেখতে পাচ্ছি না, তো তারপরে একটু এটাকে আপনাকে কষ্ট করে নিতে হবে। তারপরে এখানে আমি 20-এ ক্লিক করে দিচ্ছি। 20-এ ক্লিক করে দেওয়ার পরে পাকে ঠিক এভাবে পেছনে দিবেন যতটুকু প্রয়োজন। হাঁটাচলা করানোর জন্য একটা পা যতটুকু পেছনে যায় ঠিক ততটুকু পেছনে দেবেন। তারপরে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। এরপর আপনি এই যে 40 ফ্রেমে আসবেন। 40 ফ্রেমে আসার পরে এভাবে আপনি এই পাকে আবার সামনের দিকে নিয়ে আসবেন এবং অবশ্যই চেক দিবেন যে পা কি খুব বেশি যাচ্ছে নাকি কম যাচ্ছে। এটাকে অবশ্যই একটু চেক দিয়ে নিতে হবে। তো আমার মনে হয় যে এটা ঠিক আছে। তারপরে এখানে আবার একটা কি সেট করতে হবে এবং একইভাবে এটাকে আমি 60-এ নিয়ে আসলাম। 60-এ নিয়ে আসার পর এটাকে আবার যেহেতু পা এখন সামনে আছে, এর পরের ধাপটা পেছনে যাবে, এবং এর সাইড থেকে আপনারা একটু লক্ষ্য দিয়ে দেখবেন যে পা কি ঠিকঠাক মতো পেছনে যাচ্ছে কিনা বা অ্যাঙ্গেলগুলো ঠিক আছে কিনা। অ্যাকচুয়াল রিয়েলিস্টিক করার জন্য অবশ্যই আপনার পাকে ঠিকঠাক অ্যাঙ্গেলে নিয়ে যেতে হবে। আপনি যদি ঠিকঠাক অ্যাঙ্গেলে না নিয়ে যেতে পারেন তাহলে অনেকটাই ব্যাকআপা মনে হবে। তো এখানে আমার মনে হচ্ছে যে একটু বেশি গিয়েছে, তো এটাকে একটু কমিয়ে দেই। হ্যাঁ, এখন মনে হচ্ছে ঠিক আছে। এখন এটাকে কি সেট করার জন্য এখানে টিকমার্ক দিয়ে দেবো। এভাবে আপনি যত দূর ইচ্ছে হাঁটাবেন তাকে, তত দূর পর্যন্ত তাকে এভাবে কি সেট করে দিবেন। এভাবে একটা পায়ে কি সেট করার পরে আপনি দ্বিতীয় পায়ে কি সেট করবেন। দ্বিতীয় পায়ে কি সেট করার জন্য অবশ্যই এই বনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি আবার প্রথমে জিরোতে চলে আসবেন। এখানে এই যে জিরো চিহ্নটা রয়েছে, এই জিরোতে আসবেন। জিরোতে আসার পরে প্রথমে আগে টিকমার্ক দিয়ে নেবেন। তারপরে এখানে 20 ফ্রেমে নিয়ে আসবেন। যেহেতু প্রথম পাটা পিছনের দিকে আছে, তার মানে এই পাটাকে অবশ্যই সামনের দিকে নিয়ে আসতে হবে। তো সামনের দিকে এভাবে নিয়ে আসবেন, তাহলে ঠিক যেন মনে হবে যে হাঁটছে, ঠিক এরকম। তো এখানে আপনি 20-এ এই পাটাকে এভাবে নিয়ে আসার পরে এখানে টিকমার্ক দিয়ে দেবেন এবং একইভাবে আপনি 200 বা আপনি ঠিক যত লেন্থের ভিডিও চান ঠিক তত দূর পর্যন্ত এটাকে কি সেট করে দেবেন। দুইটা পায়ে কি সেট করা হয়ে গেছে। আমরা এখন হাতে কি সেট করব। তো হাতে কি সেট করার জন্য আমি এই বনে ক্লিক করে দিচ্ছি। এই বনে ক্লিক করার পরে আমি আবার শুরুতে একদম জিরো কিতে যাওয়ার পরে প্রথমে আগে এটাকে টিকমার্ক দিয়ে নেব। তারপর আমি যে ফ্রেম বা যে কিতে তাদের পাগুলো নাড়াচাড়া করছি, তার পাগুলো নাড়াচাড়া করছি, সেই পজিশন অনুযায়ী আমি এখন হাতকেও সামনে পেছনে করে দেব।
এখন আমাদের দুইটা হাত এবং দুইটা পা সবগুলোতে পুরো ক্যারেক্টারে আমাদের কি সেট করা হয়ে গেছে। তাহলে এটাকে এখন মুভমেন্ট করাবো কিভাবে। এখন যদি আমরা এটাকে প্লে করে দেখি যে কীরকম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সে নাড়াচাড়া করছে বাট এক জায়গাতেই। তো এটাকে আমরা হাঁটা চলা বা এভাবে কিভাবে করব যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, এটাকে দেখলে মনে হচ্ছে যে সে ওখানেই মানে অ্যাজ লাইক জিম করছে। তো তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় কীভাবে নিয়ে আসবো। তো এর জন্য অবশ্যই আপনাকে প্রথমে সে যেখান থেকে হাঁটা শুরু করবে ঠিক সেই জায়গা থেকে সেই জায়গায় তাকে নিয়ে আসতে হবে। তো আমি এই যে এই সিঁড়ির কাছ থেকে তাকে হাঁটাচলা করাবো। তো প্রথমে আগে অলোক ভাইকে এদিকে ঘুরিয়ে নেই, যে সামনের দিকে তো আসবে না, সে ওই চেয়ারের দিকে যাবে। তো অলোক ভাইকে ঘুরিয়ে আনার জন্য প্রথমে অলোককে ক্লিক করলাম এবং এদিক থেকে এই যে রোটেশন করে তাকে ওই চেয়ারের দিকে ঘুরিয়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে দিবেন। তো এভাবে ঘুরিয়ে দেওয়ার পরে আপনি যেখান থেকে শুরু করবেন ঠিক সেখানে রেখে তাকে 0 কিতে ফ্রেম বন্দি করতে হবে। তো এর জন্য আপনি এখানে টিকমার্ক দিয়ে নেবেন। 0 কিতে ফ্রেম বন্দি করার পরে আপনারা ঠিক চলে যাবেন একদম 200 নাম্বার যে কি রয়েছে এই 200 নাম্বার কিতে, কেননা আমরা 200 পর্যন্তই তাকে তার হাত পাকে নাড়াচাড়া করিয়েছি। তো 200 নাম্বার কি আসার পরে আপনি এটাকে টেনে ঠিক সেই জায়গা পর্যন্ত নিয়ে যাবেন যে যতদূর পর্যন্ত তাকে হাঁটাতে চান। তো আমি এটাকে ঠিক চেয়ারের পাশ পর্যন্ত হাঁটাতে চাই। তো চেয়ারের পাশ পর্যন্ত হাঁটানোর জন্য আমি ঠিক চেয়ারের পাশে নিয়ে এসে তাকে এভাবে রেখে দেব। এভাবে চেয়ারের পাশ পর্যন্ত এনে রেখে দিয়ে তারপরে এই 200 নাম্বার কিতে তাকে সিলেক্ট করে দেব। ফ্রেম বন্দি করার পরে আপনি এই যে 204-5-এর দিকে আবার এটাকে রোটেশন করে আবার সামনের দিকে নিয়ে আসবেন। ঠিক এভাবে সামনের দিকে নিয়ে আসবেন। তো 205-এ দিচ্ছি না, এটা একটু স্লোলি করতে চাই, যার কারণে আমি 215-এর দিকে দিচ্ছি। 215-এর দিকে এটাকে স্লোলি এটাকে এভাবে রোটেশন করে আবার সামনের দিকে দিচ্ছি, যেন মনে হয় যে সে হেঁটে এসে আবার সামনের দিকে ফিরে তাকাচ্ছে। তো আমাদের এভাবে সম্পূর্ণ কি সেট করা হয়ে গেলে আমরা যদি এখন ভিডিও প্লে করে দেখি যে কেমন হয়েছে, তাহলে দেখতে পাবো ঠিক এরকম। এবং ভিডিও এক্সপোর্ট দেওয়ার পরে অবশ্যই এই বনগুলো আর দেখতে পাবেন না। এখন বনগুলো দেখা যাচ্ছে যেহেতু এগুলো অটো বন, তো এগুলো দেখা যাচ্ছে, বাট ভিডিও প্লে করার পরে ভিডিও রেন্ডার করার পরে এই বনগুলো থাকবে না, তখন ক্লিয়ার দেখতে পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে মাস্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।